সংঘাতের ঘটনায় ঢাকা মেডিকেলে ৭৮ লাশ, চিকিৎসা নেন ১৫৫৪, ভর্তি ৩৭১। জীবন ও চোখ হারানোর শঙ্কায় অনেকে। কোটা বিরোধী আন্দোলনকে ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ দিনের সংঘর্ষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ ৭৮ জনের মৃত্যু রেকর্ড করেছে। কারো লাশ এসেছে হাসপাতালে, আবার কারো মৃত্যু হয়েছে চিকিৎসাধীন অবস্থায়। এছাড়া আহত হয়ে চিকিৎসা নিতে আসেন ১৫৫৪ জন, বেশিরভাগই গুলিবিদ্ধ। এদের মধ্যে ৩৭১ জনকে ভর্তি করা হয়। গত ১৫ জুলাই থেকে ২২ জুলাই দুপুর পর্যন্ত সময়ের এই পরিসংখ্যান দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। হতাহতদের মধ্যে শিক্ষার্থী, পথচারী, ব্যবসায়ী, রিকশাচালক সহ নানান পেশার মানুষ রয়েছেন। সংঘর্ষে মারাত্মক আহতের মধ্যে অনেকেই কোনো না কোনো অঙ্গহানি হওয়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা। আহতদের মধ্যে অনেকের চোখ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে, কারো এক চোখ, কারো বা দুই চোখেই গুলি লেগেছে। গত ৮ দিনের সংঘর্ষের ঘটনায় ১৫৫৪ জনের বেশি রোগী ঢাকা মেডিকেলে টিকিট কেটে চিকিৎসা নিয়েছেন। গুরুতর আহত অনেকে ভর্তি হয়েছেন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে। ভর্তি রোগীর সংখ্যা ৩৭১ জন, তাদের মধ্যে কয়েকজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এছাড়া বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয়ে বা হামলায় নিহতদের লাশ আনা হয় হাসপাতালে। রাজধানীর অন্য কয়েকটি হাসপাতাল থেকেও ঢামেকে নিহত কয়েকজনের মৃতদেহ পাঠানো হয়। এর বাইরে সোহরাওয়ার্দী হাসপাতাল, মিটফোর্ড হাসপাতাল, উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালেও নিহতদের লাশ নেওয়া হয়। চিকিৎসা নেন অনেক রোগী। রাজধানীর বাড্ডা, মালিবাগ, উত্তরা, যাত্রাবাড়ি এবং মোহাম্মদপুর এলাকায় বিভিন্ন বেসরকারি হাসপাতালেও আহতরা চিকিৎসা নিয়েছেন। ১৫ জুলাই সংঘর্ষে আহতদের মধ্যে ঢামেক হাসপাতালে জরুরি বিভাগে টিকিট কেটে চিকিৎসা নিয়েছেন ৩০৬ জন। এর মধ্যে গুরুতর আহত ছিলেন ১৩ জন। ১৬ জুলাই চিকিৎসা নিয়েছেন ১২৯ জন এবং ভর্তি হয়েছেন ৯ জন। এদিন লাশ এসেছে ২ জনের। ১৭ জুলাই চিকিৎসা নিয়েছেন ৬৫ জন, ভর্তি হন ৮ জন। ১৮ জুলাই চিকিৎসা নিয়েছেন ২৭৬ জন, ভর্তি রোগীর সংখ্যা ৮৭ জন এবং মৃতের সংখ্যা ১১ জন। ১৯ জুলাই চিকিৎসা নিয়েছেন ৮৮২ জন, ভর্তি রোগীর সংখ্যা ১৫৫ এবং মৃতের সংখ্যা ৪১। ২০ জুলাই চিকিৎসা নিয়েছেন ১৮৯ জন, ভর্তি রোগীর সংখ্যা ৭৬, লাশের সংখ্যা ১৩। ২১ জুলাই চিকিৎসা নেন ৯৩ জন, ভর্তি হয়েছেন ২০ জন, লাশের সংখ্যা ৯। ২২ জুলাই দুপুর ১টা পর্যন্ত চিকিৎসা নিয়েছেন ১৪ জন, ভর্তি হয়েছেন ৩ জন এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যান ২ জন। ঢামেকের বিভিন্ন ওয়ার্ডে বর্তমান চিকিৎসাধীন কমপক্ষে ৩৬ জনের চোখে গুলি লেগেছে। এদের বেশিরভাগ চিরতরে চোখের আলো হারাতে পারেন বলে জানিয়েছেন চক্ষু বিশেষজ্ঞরা। এসব ওয়ার্ডের চিকিৎসক ও নার্সদের সঙ্গে কথা বলে জানা গেছে, এসব রোগীর অধিকাংশই চোখ হারানোর শঙ্কায় আছেন। কারো এক চোখ তো কারো ২ চোখেই গুলি লেগেছে। তাদের বেশিরভাগের চোখের কর্নিয়া নষ্ট হয়ে গেছে। চিকিৎসাধীন বড় অংশের অস্ত্রোপচার প্রয়োজন। অপারেশনের পরও অনেকের চোখে আলো ফেরার সম্ভাবনা ক্ষীণ।